এশিয়া কাপের জন্য ঢাকায় নয়, চট্টগ্রাম অথবা সিলেটে টাইগারদের মাঠের অনুশীলন করাতে চায় বিসিবি। তার আগেই চূড়ান্ত করা হবে পাওয়ার হিটিং কোচ। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য মনোবিদও নিয়োগ দেওয়া হবে। এসব জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের 17তম আসর। প্রথমবারের মতো 8 দল লড়বে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য। সেই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। নিজেদের সেরা ফলাফলের জন্য প্রায় 1 মাস আগে থেকেই শুরু করবে প্রস্তুতি। 6 আগস্ট ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে ঢাকায় শুরু হবে ক্যাম্প। 6 তারিখ থেকে শুরু হবে ক্যাম্পটা। শুরুতে ফিটনেস নিয়ে কাজ হবে, তারপরে 11, 12 তারিখ দিক থেকে স্কিল নিয়ে মাঠে নামবে কোচরা চলে আসবে 10, 11 তারিখের দিকে। সব কোচিং স্টাফ এখানে থাকবে। 6 আগস্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে শুরু হবে ক্যাম্প। দিন 4 পর ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন হেড কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। ফিটনেস ট্রেনিংয়ের পর মাঠের অনুশীলনের জন্য বেছে নেওয়া হবে সিলেট অথবা চট্টগ্রাম স্টেডিয়ামকে। আবহাওয়ার গতিবিধি দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। ক্যাম্পটা শুরু হবে ঢাকাতে, তারপরে ইচ্ছে আছে বা ওরকম প্ল্যান আছে ঢাকার বাইরে। এখন ডিপেন্ড করবে কোন জায়গায় এই বৃষ্টির পরে কোন জায়গাটা সবচেয়ে কার্যকরী থাকে, চিটাগং কিংবা সিলেট। শেষের দিকে একটা চেষ্টা আছে বাইরে থেকে কোনো দেশকে এনে কারণ যায় কিনা, এটা আমরা 2-1 দিনের মধ্যেই নিশ্চিত হতে পারবো। এশিয়া কাপ চ্যালেঞ্জের জন্য কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। টি-20-র ধুন্ধুমার ফাইটের জন্য 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে পাওয়ার হিটিং কোচ। এছাড়াও ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য নিয়োগ দেওয়া হচ্ছে মনোবিদ। এবার কোচিং স্টাফদের সাথে আমরা যুক্ত করার চেষ্টা করছি যে হিটিং কোচকে, পাওয়ার হিটিং কোচকে, একজন সাইকোলজিস্টকে। আশা করি এই প্রোগ্রামের কোন একটা সময়ে তারা সংযুক্ত হবে দলের সাথে। নিকট অতীতের বৈশ্বিক আসরের আগে কোনো না কোনো ডিজাস্টারের রেশ মাথায় নিয়ে টুর্নামেন্টে যোগ দিয়েছে বাংলাদেশ। এবার অন্তত গোছালো একটা দল নিয়ে এশিয়া কাপে খেলতে যাচ্ছে এবং সেরা পারফরমেন্স দিয়েই প্রমাণ করবে নিজেদের সামর্থ্য, সেটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।